আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাশফিক হাসান। রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর মাশফিক মেড টক্স। প্রথমেই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। এবং নতুন বছর তো চলে আসলো, কিন্তু পুরনো বছরের শীত কিন্তু এখনো রয়ে গেছে। তো আমি আজকে আমার ভিডিওতে কথা বলবো এই তীব্র শীতে আমাদের শারীরিক সুস্থতার জন্য কি কি করণীয় এবং কি কি করণীয় নয়। তো প্রথমেই আমি যদি করণীয়র ক্ষেত্রে আমি যদি বলি, যে প্রথমেই বলবো যে গরম কাপড় চোপড় পরা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ঠান্ডা বাতাসে আমাদের নাক কান গলা এগুলো ঢেকে রাখা। কারণ এই ঠান্ডা বাতাসের কারণে বা ধুলাবালির কারণে আমাদের কিন্তু নিউমোনিয়া বা জনিত যে সমস্যাগুলো, এবং যাদের অ্যাজমা আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় যদি আমি বলি, যে পর্যাপ্ত পানি পান করা। যদিও শীতকালে আমাদের পিপাসা একটু কম লাগে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব কুসুম গরম পানি প্রতিদিন কমপক্ষে ২ লিটার পর্যন্ত পানি যেন আমরা পান করতে পারি। তৃতীয়ত আমি বলতে চাই যে পুষ্টিকর খাবার-দাবার, স্পেশালি আমি যদি বলি ভিটামিন সি যুক্ত খাবার-দাবার। যেমন পেয়ারা, মাল্টা, আমলকি এগুলা বেশি, বেশি খাওয়া। কারণ এই খাবারগুলো ভিটামিন সি যুক্ত খাবার আমাদের ইমিউনিটিটাকে বুস্ট করে এবং বিভিন্ন ইনফেকশন থেকে আমাদের বাঁচায়। এবং চতুর্থত আমি বলতে চাই যে এই তীব্র শীতে কিছু হালকা ব্যায়াম করা। যেমন প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হলেও যেন হাঁটা। এতে করে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে এবং যাদের হচ্ছে যে প্রেশার, ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে খুব উপকার পাবে তারা। এবং আরেকটা কথা না বললেই নয়, পর্যাপ্ত ঘুম বা পর্যাপ্ত রেস্ট। পর্যাপ্ত ঘুম খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ এই পর্যাপ্ত ঘুম আমাদের ইমিউনিটিটাকে বুস্ট রাখে এবং আমাদের বিভিন্ন ইনফেকশন থেকে আমাদের প্রিভেন্ট করে। এছাড়া আমি বলব যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সবচেয়ে বড় কথা সকালের রোদটা। সকালের রোদ যেহেতু আমাদের মানে ভিটামিন ডি আমরা পেয়ে থাকি রোদ থেকে। তো এই ভিটামিন ডিটা আমরা হচ্ছে যে এই প্রতিদিন সকালে আমরা কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট বা আধা ঘন্টা এই রোদের মধ্যে থাকা। এবং এই ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, যেটা আমাদের ইমিউনিটিটাকে বুস্ট রাখে এবং আমাদের ইনফেকশনটাকে প্রিভেন্ট করে। তো ভিটামিন ডি নিয়ে বিস্তারিত ভিডিও আমি ইনশাল্লাহ করব। তো সেখানে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ আমাদের করণীয়র মধ্যে আহ, এইগুলাই। আর যদি আমি বলবো যে কোন জিনিসটা আমরা করব না, সেটা বলবো, সেটা হচ্ছে যে প্রথমত আমি একটা কথাই বারবার বলবো যে অকারণে অ্যান্টিবায়োটিক নয়। এই অ্যান্টিবায়োটিক দিনে দিনে রেজিস্ট্যান্ট আকারে ধারণ করতেছে এবং কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না ঠিক মতো। এবং এটার হচ্ছে যে খারাপভাবে ইউজ করার কারণে, যত্রতত্র ব্যবহারের কারণে। তো অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহার থেকে আমাদের সচেতন হতে হবে। কারণ এই ঠান্ডাজনিত আম ইয়া বেসিক্যালি ওগুলা ভাইরাস জনিত। তো এগুলাতে আসলে অ্যান্টিবায়োটিকের তেমন কোনো রোল নেই। দ্বিতীয়ত আরেকটা যেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পর্যাপ্ত পানি পান করা। পর্যাপ্ত পানি আ কম খাওয়ার কারণে, বা যেহেতু শীতকালে আমাদের হচ্ছে যে বা মানে আমাদের যে রক্ত চলাচলের যে ধমনী সেগুলা সংকুচিত থাকে। যে আমরা যদি ঠিকমতো পানি পান না করি, এই ডিহাইড্রেশনটা বেড়ে যাবে এবং এখানে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা, ভালো আমরা যেটা বলি ব্লাড ক্লট, এই ক্লটটা হওয়ার সম্ভাবনা, এবং এই ক্লট থেকে দেখা যাচ্ছে যে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো কঠিন মানে কমপ্লিকেশনস নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তো বেশি, বেশি পানি পান করতে হবে। আর তারপরে আরেকটা জিনিস বলব যে ধূমপান বা হচ্ছে মদ্যপান এগুলা, বা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে পান সুপারি, জর্দা, চুন এগুলা কিন্তু খুবই শরীরের জন্য ক্ষতিকর। এবং এই জিনিসগুলা থেকে অবশ্যই আমাদের, এই খাবারগুলা থেকে আমাদের কিন্তু বিরত থাকতে হবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর পরিশেষে সবার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ইনশাআল্লাহ আমার সাথেই থাকুন। ইনশাআল্লাহ এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও বা স্বাস্থ্য টিপস নিয়ে আমি ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।